হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সৃজন দা, তোমাদের ম্যাথের মেন্টার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। আগের দিন আমরা শুরু করেছিলাম, আগের দিন না, অনেক দিন হয়ে গেছে। কতদিন ধরে পড়েই যাচ্ছি। 1/44 দীঘার সমীকরণ আমরা শুরু করেছিলাম। কি আজকের লেকচার নাম্বার 9। আজকের সম্ভবত তোমাদের বৃহস্পতিবার, ঠিক আছে? আজকের লেকচার নাম্বার 9। আগের দিন আমরা কি পড়েছিলাম? আমাদের যতদূর মনে পড়ছে, আমরা একটা সমীকরণের বীজ বার করা শিখেছিলাম। কিভাবে? আমরা জানি যে দীঘা সমীকরণের জেনারেল কি ফর্ম আছে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। হ্যাঁ, আমি এক্স এর এখানে মান বার করা আগের দিন শিখেছিলাম। সেটা কি জেনেছিলাম আমি? x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac। এটা কীভাবে বার করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়েছিলাম পরপর। এটাকে কি বলে? এটাকে আমরা জানি, এটার কে আবিষ্কার করেছে? আমরা তো কেউ করিনি। এটা তো আমি বা ভেবে ভেবে কিছু লিখে দিই। এটা কার সূত্র বলা হয়? এটাকে বলা হয় শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের সূত্র। হ্যাঁ, এখান দিয়ে আমি দেখেছিলাম আরও কয়েকটা পয়েন্ট দেখেছিলাম। কি দেখেছিলাম? এখানে যে এই যে b² মাইনাস 4ac, b² মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তাহলে বীজদ্বয় বাস্তব। আর কি জেনেছিলাম? b² মাইনাস 4ac যদি লেস দ্যান 0 হয়, তাহলে বীজদ্বয় কি জেনেছিলাম? বীজদ্বয় কোনো বাস্তব বীজ পাবো না, বাস্তব বীজ পাবো না। হ্যাঁ, আমি দেখেছিলাম কোনো একটা আমাদের ইকুয়েশন ধরো দিয়ে দিল, সেখান দিয়ে আমি এই ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করে আমি প্রত্যেকটার এরকম চলের মান বার করতে পারবো এরকমভাবে এক্সে। সেটা আগে দেখে নেব যে বাস্তব কি বাস্তব না। আমরা আগের দিন কোষে থেকে 1.4-এর 1-এর দাগের অঙ্কগুলো শেষ করেছিলাম। 1-এর দাগের অঙ্কগুলো, এই অঙ্কগুলো MCQ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, এইসব অঙ্কে আসতে পারে। 2-এর দাগের যে অঙ্ক দিচ্ছে, এটা আমি তোমাদের কুইক রিক্যাপ দিয়ে দিলাম যে কী করেছিলাম আগের দিন। হ্যাঁ, আগের দিন আমরা এগুলো বুঝেছিলাম কিভাবে কি হবে, আমরা এটা করেছিলাম। আগে 1-এর দাগের অঙ্কগুলো শেষ করেছি, এখন আমি 2-এর দাগের অঙ্কগুলো করব। আমি এটা এখন মুছছি। এখন তো একটু আগে তোমরা শুভমদার ক্লাস করে এসছো। কারোর যদি কিছু জল টল খেতে হয়, একবার একেবারে খেয়ে বসো। এখন আমরা 1 ঘন্টা বা যতক্ষণ হয় 1 ঘন্টা 10 মিনিট আমরা এখন পরপর অঙ্ক করব, আর কিছু কিছু কনসেপ্ট বুঝবো। তার জন্য একটু মাথাটা ঠান্ডা করো। অঙ্ক করতে একটু চাপ লাগবে জানি, কিন্তু তোমরা যদি সেটা দু তিনবার একটু 2-1বার যদি দেখার চেষ্টা করো, তাহলে বুঝে যাবে সেটা আমি কি বলার চেষ্টা করছি। বা যে কোনো স্যারের লেকচার যদি দেখতে বসো, সেটা লেকচারটা দেখার পর তোমরা সেই খাতাগুলো একবার দেখবে যে কি লেখা আছে, পরপর ওটা বোঝার চেষ্টা করবে। কি করেছিলাম আমি? 2-এর দাগের অঙ্কটা এবার শুরু করব। কত? 2-এর 1 কি আছে? 3x² প্লাস 11x, তারপরে কি আছে? -4 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন আমাদের দিয়ে দিয়েছে। আমাদের এখানে কি জিজ্ঞেস করেছে ইকুয়েশনে? আমাদের বলেছে নিচে দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। আগে আমাকে এই যে আমাকে একটা ইকুয়েশন দিয়েছে, এই ইকুয়েশনটা আমি কী করে জানবো এটা একটা বাস্তব বীজ আছে কি নেই? আমরা কী শিখেছিলাম আগের দিন? এক্ষুনি লিখলাম যে b² মাইনাস 4ac ইকুয়ালস টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু যদি 0 হয়, তবে তার বাস্তব বীজ থাকবে। তো এখানে b² মাইনাস 4ac কি? তা আমি তোমায় কী বলেছিলাম? এটা 1 নম্বর সমীকরণ দেবে, আরেকটা সমীকরণ লিখবে যেটা স্ট্যান্ডার্ড সমীকরণ, প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা দেবে 2 নম্বর সমীকরণ। তা আমি কি লিখবো? 1 ও দেখো, এটা যদি আমি তুলনা করি তাহলেই তো আমি পেয়ে যাবো abc এর মান।
1 ও 2 তুলনা করে পাই। তুলনার কথা হতো যারা ইংলিশে বুঝবে কম্পেয়ার, তুলনা করে পাই, কম্পেয়ারিং 1 and 2। ঠিক আছে, কি লিখবো? a equals to 3, তোমরা এরকমভাবেই লিখবে পরীক্ষা হলেও। a equals to 3, b equals to 11, c equals to -4। হ্যাঁ, আমরা এরকমভাবে বার করতে পারবো। এরপর আমরা কি করব? এরপর আমরা করব কি দেখব, b স্কোয়ার। সুতরাং b স্কোয়ার -4ac ইকুয়ালস টু কত হচ্ছে? 11 স্কোয়ার -4 ইন্টু 3 ইন্টু -4। তো এটা কত? 121। এটা প্লাস হবে, ঠিক আছে, প্লাস কত হচ্ছে? 4 3 12, 4 4 16, 4 3 12, সরি 4 3 12, 4 ভাঙ 48, 48। তার কত হচ্ছে? 169। আমরা এটা বি স্কোয়ার মাইনাস 4ac মানটা দেখলাম, এটা কি আসলো? 169, একটা ভালো নাম্বার। এই নাম্বারটার হচ্ছে গ্রেটার দ্যান 0, যেটা আমার ওই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, যেটা বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান 0 হয় তবে বীজদ্বয় বাস্তব হবে। তা সেক্ষেত্রে আমাদের কি বলেছে, এখানে কি করতে হবে? যে দ্বিঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে, বাস্তব বীজ আছে আমি এখান থেকে বুঝতে পারছি, বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। এবার তোমরা যারা এটা বুঝতে সমস্যা হলো যে কীভাবে কী হলো, আমি তো মুখে বলেই দিয়েছি, তবুও যদি তোমাদের প্রবলেম হয়, তোমরা এখানে আই বাটন আছে, তোমরা ওখানটায় ক্লিক করে তোমরা আগের লেকচার মানে লেকচার নাম্বার 8 তোমরা দেখে আসতে পারবে। ঠিক আছে, এবার আমি এটা শুরু করছি। কী করবো? শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। আমি এরমভাবে লিখবো পাশে, শ্রীধর, পরীক্ষার সময় এরমভাবে লিখবে, শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী কি হচ্ছে? x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আমি এটা দেখেছিলাম যে এক্সের ভ্যালু বা চলের ভ্যালু আমরা কীভাবে বার করতে পারবো একটা সমীকরণ দিয়ে। সবসময় তো ভালো একটা সমীকরণ দেবে না, তাই জন্য আমাদের এইরকম আমরা এরকমভাবে চলের মান বার করতে পারবো। এখানটা পরপর মানগুলো বসাই, কি আছে? মাইনাস বি হচ্ছে মাইনাস অফ 11 প্লাস মাইনাস আমি বলেছিলাম আগের দিনই, কি হচ্ছে? বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু আমি এখান থেকেই বার করেছি। আমি এই ভ্যালুটা এখানে লিখে দেবো, রুট 169 বাই 2 ইন্টু কত হচ্ছে? 3। ঠিক আছে, আমরা এটা লিখলাম। এবার লিখবো হয় -11 প্লাস, একবার প্লাসটা নেবো, একবার মাইনাসটা নেবো। যেমন এক্স স্কোয়ার ইকোয়াস টু 9 হলে একবার হবে এক্স ইকোয়াস টু +3, একবার হচ্ছে এক্স ইকোয়াস টু -3। আমরা সেই কনসেপ্টে লিখবো কি রুট। হ্যাঁ, আরেকটা কথা, রুট 169 কত হয়? এগুলো তোমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে, একবার দুবার দেখবে, বা খাতায় তোমরা নেট তো আছে তোমাদের, বা তোমরা যদি বলো তাহলে আমি লিখে দিতে পারি। কি তোমরা চেষ্টা করবে 1 থেকে 20 এইটুকু মোটামুটি স্কোয়ার ভেবে রাখতে, মানে বর্গ ভেবে রাখতে। যেমন 169 যদি আমরা বর্গমূল করি তবে কি হচ্ছে? তবে 13 হচ্ছে। বর্গমূল কথা হচ্ছে স্কোয়ার রুট, বা 13 স্কোয়ার হচ্ছে গিয়ে 169। কত? এখানে লিখব 13 বাই 3 × 6 হয় এক্স ইকোয়াস টু এটা, অথবা লিখব, অথবা এক্স ইকোয়াস টু -11 -13 বাই 6। এটা কত হচ্ছে? -11 প্লাস 13 কত হচ্ছে? 2/6 ইকুয়ালস টু কত? 1/3। আর এখানে কি হচ্ছে? -11 -13 কত হচ্ছে? -24। -24/6 ইকুয়ালস টু -4। অ্যান্সার আমরা বার করলাম। ঠিক আছে, দেখো এরপরে যতগুলো অঙ্ক আছে একই রকমের, তবু আমি কত জায়গায় করব? একই রকমের দুয়ের যতগুলো অঙ্ক আছে এরপর একই রকমের। আমি এর জন্য দুয়েরটা তো একই রকমের আছে, কোনটা করা যায়? কোনটা তোমাদের প্রবলেমের লাগছে বলো? কোনটা মনে হচ্ছে হবে না বা হবে? 1
আমি বলছি যে এটার মধ্যে এখন কোনটা করা যায়, কারণ একটা দেখলাম যে আমি বাস্তব বীজ পাচ্ছি, এরপর আমি দেখার চেষ্টা করবো যে কোনটা বাস্তব বীজ পাচ্ছি না। 4, হ্যাঁ একটা পেয়েছি। 2-এর 5 নম্বর দাগের অঙ্কটা কি, আমি এখন 2-এর 1 নম্বরটা লিখলাম। কি করলাম, ফার্স্টে তুলনা করলাম, তারপরে কি করলাম, বি স্কোয়ার মাইনাস 4ac দেখলাম যে গ্রেটার দ্যান 0 কি না, তো দেখছি হ্যাঁ গ্রেটার দ্যান 0। তারপরে আমি এখানে গেলাম, এটা যদি লেস দ্যান 0 তাহলে এটা যেতামই না, তাহলে লিখতাম যে কোনো বাস্তব বীজ আমরা পাবো না, তাই আমি এটা মুছছি। এই যে এই কোশ্চেনগুলো 2-এর দাগে যে কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো 2 মার্কসের কোশ্চেনে আসতে পারে, ঠিক আছে। আমি এবার করবো 2-এর দাগের 5-এর অঙ্কটা। 2-এর দাগের 5-এর অঙ্কটা কি আছে, 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হলো। এটা একটা ইকুয়েশন আমাদের দিয়ে দিয়েছে। আমাদের এখানে কি বলেছে, নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে সিধা আচার্যের সূত্রের সাহায্যে সেটা নির্ণয় করি, ঠিক আছে। এবার আমরা এখান দিয়ে দেখে কি করব, কি দেখব, যে আমি এখান দিয়ে বি স্কোয়ার মাইনাস 4ac সেটার ভ্যালু কী পাচ্ছি। তা আমি ফার্স্টে আমি কী বললাম, এক্ষুনি কম্পেয়ার করতে হবে, এটা 1 নম্বর দেবো ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন। আর কি আমরা কি দ্বিঘাত সমীকরণের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা আমরা জানি কি, ওটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা 2 নম্বর দিচ্ছি। একই কথা যেটা আমি বলেছি এতবার, 1 ও 2 তুলনা করে পাই, আমরা এইভাবে লিখবো কথাটা, ঠিক আছে। তো এখান দিয়ে আমি কী লিখতে পারবো, তোমরা নিজেও লেখার চেষ্টা করো। এখান দিয়ে কী পাচ্ছি আমরা, a ইকুয়ালস টু 3, b ইকুয়ালস টু 2, c ইকুয়ালস টু 1। হ্যাঁ, সব কটা পজিটিভ নাম্বার আছে। এরপর আমরা কী করবো, এরপর আমি বি স্কোয়ার মাইনাস 4ac বার করার চেষ্টা করবো। কী করবো দেখি, বি স্কোয়ার মাইনাস 4ac, এবার ইকুয়াল টু লিখি, কী লিখবো, বি স্কোয়ার কত হচ্ছে 2a স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 1 ইকুয়ালস টু কত হচ্ছে 4 মাইনাস 12 ইকুয়ালস টু, এ বাবা এটা তো -8 চলে এলো। তাহলে এবার কি হবে, -8 কথার অর্থ এটা লেস দ্যান 0, এটা সবসময় লেস দ্যান 0। তা সেক্ষেত্রে এই লেস দ্যান 0 তার মানে ওই যে আমরা একটু আগেই পড়েছি, বীজ কোনো বাস্তব বীজ আমরা পাবো না, সেটা আমরা লিখে দেবো। সুতরাং সমীকরণে কোনো বাস্তব বীজ পাবো না। হ্যাঁ, আমি 2-এর দাগের 5-এর অঙ্কটা এভাবে আমি সম্পূর্ণ করলাম। বাকি যে অঙ্কগুলো আছে 2-এর দাগের তোমরা এভাবেই করবে পরপর। দেখো আমরা ফার্স্টে কি করব, তুলনা করব, বলে দিচ্ছি, তুলনা করব, তারপর বি স্কোয়ার মাইনাস 4ac মান বার করব, সেটা দেখবো যে গ্রেটার দ্যান 0 আসছে না লেস দ্যান 0 আসছে। আরেকটা কথা, যদি ইকুয়াল টু 0 আসে, আমি বলেছিলাম যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আসে তবেও বাস্তব বীজ পাবো, সেটা আমি তোমরা লিখবে যে গ্রেটার দ্যান যদি ইকুয়ালস টু হয়ে যায় কখনো তবেও লিখবে, মানে সিধা আচার্যের ফর্মুলায় চলে যাবে তোমরা, ঠিক আছে। আপাতত আমি এটা মুছছি। যদি ইকুয়াল টু হয়ে যায় তা বীজ দুটোর প্রকৃতি কীরকম হতে পারে সেটা একবার ভাবো। আমি তো গ্রেটার দ্যানের জন্য আমি এতক্ষণ করছিলাম, যদি ইকুয়াল টু হয় সেটা আমি একটু পরে বলবো, যদি ইকুয়াল টু হয় তাহলে কী হবে। হ্যাঁ, তোমরা অনেকে ইমাজিন করতে পারছো যে কী হতে পারে। এবার আমি 2-এর 5-এর দাগেরটা করলাম, তোমাদের হোমওয়ার্কটা তাহলে কী হলো, হোমওয়ার্কটা তাহলে তোমাদের আমি লিখে দিচ্ছি। হোমওয়ার্কগুলো কিন্তু করবে যেগুলো বলছি, কেন এগুলো তোমাদেরই লাভ হবে। তোমরা যদি এটা ক্লাসটা যদি করো তারপরে যদি রেখে দাও জায়গাটা, তখন কিছু হবে না, কিন্তু হোমওয়ার্কগুলো করতে হবে পরপর। কি আছে,
2 এর 1 দাগে তা করালাম, 2 এর 2, 2 এর 3, 2 এর 4, 2 এর 6, 7, 8, 9, 7, 8, 9। দেখো এটা তোমাদের সবগুলোই করতে হবে। আমি তোমরা জিজ্ঞেস করবে তাহলে তো স্যার তো কিছুই করাচ্ছে না, তাই কী হবে? দেখো টাইম একটু কম আছে, আর এগুলো সবগুলোই একই টাইপের অঙ্ক। তোমরা যদি এগুলো করে নাও তোমাদের ভালোই হবে। এরপর আমাদের পরের যে জায়গাটা আছে, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমি করাচ্ছি, আমি সব কিছুই আপাতত কভার করার চেষ্টা করছি, কিন্তু এগুলো একই টাইপের অঙ্ক। তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে তোমরা নিতে পারো। এটা SW। তোমরা যারা পারবে তারা আমাদের কমেন্টে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। যারা পারবে না, নিচে টেলিগ্রামের লিঙ্ক দেখতে পারবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রামে গিয়ে আমাদের উত্তর দিতে পারো, বা কোনো কোয়ারি থাকলে আমাদের জিজ্ঞেস করতে পারো। যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা কমেন্টে লিখবে, আমরা তার সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে? 2 এর দাগে এবার কি করবো? আমরা 3 এর দাগে যাব। 3 এর দাগের অঙ্কগুলো দেখলে তোমাদের ভালোই হবে, কারণ 3 এর দাগের যে অঙ্কগুলো আছে সেটা তোমাদের মনে হচ্ছে এটা আমাদের করা এই টাইপের অঙ্ক তো আমরা প্রচুর করেছি। এই টাইপ এর মধ্যে কয়েকটা অঙ্ক তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনেও এসছে। এই টাইপের অঙ্ক তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনেও এসছে, তাই জন্য আমি এটা তোমাদের বেশি করাচ্ছি না। কেন কি? এগুলো সব একই টাইপের অঙ্ক। তোমাদের আমরা কোশ্চেন দিয়ে তোমাদের আমি সমীকরণ বার করা শিখিয়েছি। তোমরা যদি একবার সমীকরণ বার করে নাও, তারপরে একই জিনিস তোমরা তুলনা করবে, তারপরে বীজদ্বয় বাস্তব কি অবাস্তব সেটা বার করবে, তারপরে সিদ্ধার্থ আচার্যের ফর্মুলা লাগাবে। কি তোমাদের জাস্ট কোশ্চেনের মানে এই যে কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো রিড করা শিখতে হবে। তোমরা ঘরে বসে এগুলো রিড করবে যে কি বলেছে, মানে পড়বে ভালো করে, 2-3 বার পড়বে যে কি বলার চেষ্টা করেছে, সেটা ইকুয়েশনের আকারে লেখার চেষ্টা করবে। আমি তোমাদের 3 এর দাগের এক একটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি করব। হ্যাঁ, আমরা 3 এর দাগের এক একটা কী বলেছে এখানটায় আমরা একসাথে সবাই মিলে পড়বো। তোমরাও পড়ো, আমিও পড়ি। কি বলেছে এখানটায়? সাথী কি? সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য আগে আমি অতিভুজ সমকোণী ত্রিভুজটা অঙ্কন করে নিই। ব্যাকায় চলে যায় আমার। সমকোণী ত্রিভুজ মানে আমি জানি কি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে একটি কোণ সমকোণ, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা সবসময় মনে রাখবে। সমকোণী ত্রিভুজের কথা অর্থ একটি কোণ 90 ডিগ্রি, আর বাকি দুটো কোণ সূক্ষ্ম কোণ কথা অর্থ যে বাকি দুটো ওর ভ্যালু 90 ডিগ্রির থেকে কম। ঠিক আছে, এগুলো মনে রাখবে। এবার কি বলেছে? এটা হচ্ছে গিয়ে আমি লিখছি কি, হাইপোটেনিউস বা অতিভুজ ইকুয়ালস টু অতিভুজ। এরকম লেখা তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে, এটা হচ্ছে এইচ কথা হতো হাইপোটেনিউস কথা হতো অতিভুজ। এটা কি? বেস কথা হতো ভূমি। এটা কি? এটা হচ্ছে পারপেন্ডিকুলার অর্থ হচ্ছে লম্ব। এখানে আমাদের কি বলে দিয়েছে? এটা কি আমাদের বলে দিয়েছে? সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের যে দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। কি বলেছে? অতিভুজের যে দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। এবার আমাদের নয় লম্ব ক্ষুদ্রতম হবে আর নয় ভূমি ক্ষুদ্রতম হবে। আমি এখানে ধরে নিচ্ছি, মনে করি কি ভূমি ইকুয়ালস টু এক্স। কেন আমরা এটা ধরে নিচ্ছি যে আমি এটা লম্ব ইকুয়ালস টু এক্স ধরতে পারতাম। তোমার লম্ব ইকুয়ালস টু এক্স ধরে একবার চেক করে নেবে। এখন আমি কি ভূমি ইকুয়ালস টু এক্স ধরছি, সুতরাং অতিভুজ কি দিয়েছে? অতিভুজ ইকুয়ালস টু কি হচ্ছে? ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা কত? দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, মানে ভূমির থেকে দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি।
হ্যাঁ, এখানে কিন্তু সেমিতে কাজ হচ্ছে, সেন্টিমিটার, এটা সেমিতে কাজ হচ্ছে, সেটা মনে রাখবে, এককগুলো মনে রাখার চেষ্টা করবে। সেমি, হ্যাঁ হলো এটা। তা কি বলেছে, যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য, যদি তৃতীয় বাহু মানে লম্ব এখন পড়ে রইলো, একটা হলো ভূমি, একটা অতিভুজ, একটা লম্ব, ঠিক আছে। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয়, যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য, সুতরাং লম্ব আমি এরকম লিখবো, লম্ব ইকুয়ালস টু কি, তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয়, ইকুয়ালস টু অতিভুজ -2 সেমি। হ্যাঁ, যদি কম হয় তবে সাথী রেখা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির মান হিসেব করি, মানে আমাকে 3টে বাহুই বার করতে হবে। কি করে বার করব, আমি এখানটা কি জানি, লম্ব জানি, ভূমি জানি, আর অতিভুজ জানি। আমরা কি আরেকটা জিনিস জানি, সমকোণী ত্রিভুজের আমরা একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা, যে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমি এটা মুখে বললাম, এটা আমি এবার করে দেখাচ্ছি। কি হচ্ছে, আগে আমি এই অতিভুজ যেটা দিয়েছে এটা আমি এক্সের আকারে লিখি, কি একটা চলের আকারে আমি আনার চেষ্টা করছি। অতিভুজটা কি, অতিভুজ হচ্ছে গিয়ে 2x + 6। এই যে অতিভুজের যে এই ভ্যালুটা, সেটাই আমি এখানটায় বসাচ্ছি, কি 2x + 6 হলো, 2x + 6, আর যে বাকিটা পড়ে রইল -2 ইকুয়ালস টু কী হবে, 2x + 4 হবে। লম্বটা হচ্ছে গিয়ে 2x + 4। এরপরে আমরা কি করব, এরপর যে আমি ওটা ফর্মুলা এক্ষুনি বললাম, যে সুতরাং প্রশ্ন অনুযায়ী না, আমরা জানি, দেখো এবার অনেকে বলবে যে আমি তো জানি না, একজন ধরো রাম বললো আমি জানি না, শ্যাম বললো আমি জানি না, আর যদু বললো আমি জানি, তো এবার কি বলবো আমি, সেই জন্য আমি যদু হিসাবে বলছি যে তুমি রাম আর শ্যাম তোমরা দুজনেই জেনে নাও যদুর থেকে, বা যদুর থেকে না জানতে পারলে যে তোমায় পড়াচ্ছে, অর্থাৎ আমি তোমাদের বলে দিচ্ছি কি আমরা জানি, কি জানি আমরা। এবার কিন্তু বলবে নাকি কিছু জানিস না, কিছু জানি না, আমরা জানি কি অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হলো। এই ফর্মুলাটা আমি লিখলাম। এই ফর্মুলাটা দিয়ে এবার আমি এই যে ভ্যালুগুলো আমি পেয়েছি সেগুলো পরপর বসাবো, কি বা লিখবো অতিভুজ মানে কি 2x + 6 হোল স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার হচ্ছে গিয়ে তোমার 2x + 4 তার হোল স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার, ঠিক আছে। এটা আমরা সমীকরণটা পেলাম। এই সমীকরণটা এবার আমি সমাধান করবো, সমাধান মানে একটা একচল্লিশের দ্বিঘাত সমীকরণ, যে একটা ফর্ম, ভালো ফর্ম, সেই ফর্মে আনার চেষ্টা করব। কি করবো এবার, এই স্কোয়ারের জায়গাটা ভাঙবো আমি পুরোটা, কি হচ্ছে 4x স্কোয়ার প্লাস 2 × 4 = 24, 24x প্লাস 6 × 6 = 36 ইকুয়ালস টু, এখানে কী হবে, দাঁড়াও বলছি, 4x স্কোয়ার প্লাস কত 4 × 8 = 16, 16x প্লাস 16 কী হলো 4 × 4 = 16, হ্যাঁ ঠিকই লিখেছি, প্লাস x স্কোয়ার। বাহ, ভালো জিনিস আসলো। এখানে দেখো, এখানে 4x স্কোয়ার, এখানে 4x স্কোয়ার, একই চিহ্নের দুটি সংখ্যা ইকুয়ালের দুদিকে থাকলে আমরা সেটাকে কেটে দেবো। বাকি কী বলে দিল, এক্স স্কোয়ার এক্স, বাকিগুলো আমি এই ধারে নিয়ে চলে যাই, কি লিখবো এক্স স্কোয়ার, অঙ্কগুলো বোঝার চেষ্টা করো, কী করছি এক্স স্কোয়ার, তারপরে কী হবে -8x, তারপরে কি -20 ইকুয়ালস টু 0, -10 + 2, হ্যাঁ এরকম আসলো আমাদের একচল্লিশের দ্বিঘাত সমীকরণ। এবার এই দ্বিঘাত সমীকরণের কি বলেছে এখানটায়, গাণিতিক সমস্যাগুলি একচল্লিশের দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি, একচল্লিশের দ্বিঘাত সমীকরণ প্রকাশ করলাম। এই যে হেডিংটা দিয়েছে এই অনুযায়ী এই অঙ্কগুলো 3 মার্কসের অঙ্ক,
3 মার্কসের অঙ্ক, তোমাদের দুটো এখানে হেডিং দিয়ে দিয়েছে, তার মানে 8 অবধি করলে তোমরা 1 মার্কস পাবে বা 1.5 মার্কস পাবে যদি ভালো টিচার থাকে। তারপরে কি সিধা আচার্যের সূত্র প্রয়োগ করে উৎপাদকের সাহায্যে সমাধান করি। দাও কি বলেছে, সিধা আচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। তোমরা এটা উৎপাদকের সাহায্যে সমাধান করা তোমাকে আগের ক্লাসে শিখিয়ে দিয়েছি। তারপর কি তোমাদের এটা সিধা আচার্যের সাহায্যে আমরা শেখাচ্ছি। কি আগে কি আমাদের জানতে হবে যে বি স্কোয়ার মাইনাস 4ac যেটা আছে, লিখি এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, 2, এটা কত 1, ঠিক আছে, 1 ও 2 তুলনা, এর পরপর নাম্বার লিখবে, আমি তোমাদের সাথে যে নাম্বার লিখছি তুলনা করে পাই। কি লিখবে ইংলিশে, কম্পেয়ারিং টু দ্য টু ইকুয়েশনস। কি লিখবো এখানটা, a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু -8, c ইকুয়ালস টু -20। হ্যাঁ, আমি তিনটের ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে। এরপর যে আমি লিখবো, কি লিখবো, যে দেখবো যে বি স্কোয়ার মাইনাস 4ac কী হচ্ছে, বি স্কোয়ার মাইনাস 4ac, জায়গা কম আছে তাই জন্য একটু ভিতরে ভিতরে লিখছি। কী লিখবো এবার, -8a স্কোয়ার -4 ইন্টু এ কত 1 ইন্টু -20, ঠিক আছে। 8 স্কোয়ার কত হয় 64 প্লাস কত 4 20 হচ্ছে 80, তা কত হচ্ছে 144। আমি এটা লাল বাক্স করে দিচ্ছি, নয় তোমরা এই জায়গাটা খুঁজে পাবে না। অনেকে তো তোমরা মন দিয়ে আমার ক্লাস করছো, অনেকে আবার নোটস খুঁজতে চাইছে, তাই জন্য আমি এটা এরকমভাবে করে দিলাম। কি এই লাইনে পড়া এই লাইনে আসলাম আমি, ঠিক আছে। আমি দেখছি এই যে ভ্যালুটা পেলাম আমি, তো সেটা কি গ্রেটার দ্যান 0। যদি গ্রেটার দ্যান 0 হয়ে থাকে তবে এর বাস্তব বীজ পাবো। তাই এখানটা আমি এবার লিখতে শুরু করে দিচ্ছি। কি এখান দিয়ে এখানে লিখবো শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী এই ওয়ার্ডগুলো মনে রাখবে, এই ওয়ার্ডগুলোই লিখবে, ঠিক আছে, তোমার পরীক্ষায় সূত্রানুযায়ী বা সূত্রানুসারে, ঠিক আছে, তোমরা এইসব কথা লিখবে। কি লিখবে, এক্স ইকুয়ালস টু কী আছে আমাদের, আমরা জানি কি -b প্লাস মাইনাস √b স্কোয়ার -4ac বাই 2a, এখানটা ইকুয়াল দিয়ে লিখবে। কি -b মানে কত, মাইনাস অফ -8 প্লাস মাইনাস বি স্কোয়ার কত, ও বি স্কোয়ার মাইনাস 4ac বার করলাম 144 তার রুট বাই 2 ইন্টু 1। এবার লিখবো হয় এটা কত হচ্ছে 8 প্লাস 144 রুট কত হয় 12 বাই 2, এক্স ইকুয়ালস টু এটা, অথবা কি লিখবে এক্স ইকুয়ালস টু 8 - 12 বাই 2। কি আসছে 8 আর 12 কত হয় 20, 20 বাই 2 কত হয় 10, আর এখানে লিখবো মাইনাস কত 8 - 12 হচ্ছে গিয়ে -4 বাই 2 অর্থাৎ -2। এখানে দেখছো একটা এক্স ইকুয়ালস টু পজিটিভ ভ্যালু বেরোচ্ছে +10, আর এখানে হচ্ছে এক্স ইকুয়ালস টু -2 বেরোচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ তো এই পর্যন্ত, আশা করি দেখতে পাচ্ছ সবাই। এখানে কি হচ্ছে এক্স ইকুয়ালস টু 10 পেয়েছে তোমরা। এবার না আরেকটা কি হচ্ছে এক্স ইকুয়ালস টু -2। এবার দেখো আমরা যদি কোনো দৈর্ঘ্য আমরা পরিমাপ করি, দৈর্ঘ্য কত সবসময় কী হয় যে একটা স্কেল থাকে সবসময় দেখবে প্লাস মানে 0 থেকে শুরু করে 1 2 3 4 30 হয়, তখন মাইনাসের দিকে কোনো স্কেল তৈরি হয়। আমরা সেটা মাইনাসের দিকে আমরা ইমাজিনারি সংখ্যা নাম্বার সিস্টেম বানানোর জন্য আমরা করি না। আমরা স্কেল কি 1 থেকে 30 কোনো দৈর্ঘ্য আমরা মাপার জন্য দেখছি যে এখানে কোনো স্কেল আছে, এই আমরা একটা স্কেল পেলাম, হ্যাঁ দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই স্কেলের সবসময় পজিটিভ দিকে আমরা যাচ্ছি। তাই যদি -2 আসে, -2 তো বলে কিছু হয় না। একটা জিনিস আমি ধরো পরিমাপ করতে চাই, এই বোর্ডটাই ধরো পরিমাপ করছি এখান দিয়ে পর্যন্ত, সেটা কি দেখতে পাচ্ছি 30 সেন্টিমিটার, ঠিক আছে, এই পর্যন্ত 30 সেন্টিমিটার।
কিন্তু মাইনাস দিয়ে কিছু পরিমাপ করা যায় না, একটা দৈর্ঘ্যের সময় পজিটিভই হয়, ঠিক আছে। সেক্ষেত্রে এই ভ্যালুটা হচ্ছে গিয়ে এখানে কি ছিল 10, এই ভ্যালুটা হচ্ছে আমরা নেব, এটা নেব না, ঠিক আছে। এক্স ইকুয়াল টু 10 হলে আমি এখানে কি লিখব, কিছু মুছে কি লিখব, জায়গা তো নেই, সুতরাং কোথায় লিখব, ভূমি ইকুয়ালস টু 10, তারপরে কি অতিভুজ, অতিভুজ ইকুয়ালস টু কত হচ্ছে 10 দুগুণে 20, 20 আর 6 26, 26 আর কত কি হচ্ছে লম্ব, লম্ব ইকুয়ালস টু কি অতিভুজের থেকে 2 কম মানে কত 24। হ্যাঁ, এটা আমরা শেষ পর্যন্ত বার করলাম কি ভূমি অতিভুজ লম্ব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবাই, আশা করি দেখতে পাচ্ছ। আমরা 3-এর দাগে একই অঙ্কগুলো করলাম। আমি এতক্ষণ যা বললাম এই 3-এর দাগের পরের যা অঙ্ক আছে সব আমি তোমাকে মানে সব করেনি, মানে এই যে অঙ্কের টাইপগুলো সব আমি তোমাকে 1.2-এর দাগের মানে 1.2 কোষে থেকে 1.2 আমি তোমাকে করিয়েছি। তোমরা চাইলে তোমরা এখানে আই বাটন আছে, তোমরা ওই লেকচারটা দেখে নিতে পারো। তোমরা বুঝতে সমস্যা হলে কি বলছি, তোমরা যদি ক্লাস কন্টিনিউ না করে থাকো, যদি এই সপ্তাহে নতুন জয়েন করে থাকো, আমরা আগের সপ্তাহ দিয়ে পড়ানো শুরু করেছি, তোমরা এখানটা আই বাটনে ক্লিক করে লেকচার নাম্বার 3 আইকেস, হ্যাঁ লেকচার নাম্বার 3-তে আমরা করিয়েছি 1 সপ্তাহ আগে, তাই তোমরা এখানে গিয়ে দেখে নিতে পারবে, ঠিক আছে। তোমরা যারা বুঝতে পারছো না অবশ্যই গিয়ে দেখো একবার যে কোষে থেকে 1.2-তে কী করেছিলাম, পরপর আমি বুঝিয়ে প্রশ্নের অঙ্কগুলো আমি সলভ করেছিলাম, ঠিক আছে। 3-এর 1-এ এটা কমপ্লিট করলাম, এবার আমি মুছে দিচ্ছি। 3-এর 1-এর অঙ্ক, এই অঙ্কগুলো সবগুলোই ভালো, ঠিক আছে। তোমাদের এরকমভাবে স্টেপ বাই স্টেপ পরপর করতে হবে অঙ্কগুলো। হলো। 3-এর দাগের অঙ্কগুলো হলো। এবার আমি কি কোষে দেখি 1.5-এর দিকে যাচ্ছি, ঠিক আছে। এরপর কি আমি যেটা মুছি, কোষে দেখি 1.5 আজকে শুরু করতে পারবো কিনা জানি না, কিন্তু তার আগে আমার এই চ্যাপ্টার মানে এই জায়গাটার আগে কিছু বলার আছে। হ্যাঁ, কি বলবো এই জায়গাটার আগে আমি, এবার সমীকরণের বীজ বাস্তব আমি তো দেখলাম, সেটা কিভাবে ভালো করে আমি সামারাইজ করতে পারি সেটা আমি সেটা দেখার চেষ্টা করব। জায়গাটা কোথায় আছে, কোষে দিয়ে 1.4 আমরা শেষ করলাম। এরপর আমি একটা ইকুয়েশন নিচ্ছি, কি হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে গিয়ে ধরি x² - 5x + 4 = 0, এটা একটা সমীকরণ, ঠিক আছে। এই সমীকরণটাকে আমি ওই স্ট্যান্ডার্ড ফর্ম ax² + bx + c = 0 এটার সাথে তুলনা করলাম। তুলনা করলে কি আসবে, a = 1, b = -5, c = 4। তো x এর কত ভ্যালু আসবে, x না আমি আগে লিখব b² - 4ac, আমি দেখবো যে এটা বাস্তব কি বাস্তবিক আসবে কি না, ঠিক আছে। 4ac কী হবে, এটা -5a² -4 × 1 × 4, ঠিক আছে। 25 মাইনাস কত 4 4 16, হ্যাঁ ইকুয়ালস টু কত হবে 9, এটা কি > 0। তা এটা বীজদ্বয় বাস্তব, কিন্তু বাস্তব হওয়ার সাথে সাথে কি আমাদের আর কি সেটা জানতে পারবো এখান দিয়ে, আমি দেখছি আমরা এখান দিয়ে কী জানতে পারবো, আমরা এখান দিয়ে যদি দেখি যে কোনো যদি সমীকরণের b² - 4ac যদি > 0 আসে তাহলে সেটা কী হবে বীজদ্বয়, আমরা সেটা ডাইরেক্ট লিখতে পারবো বীজদ্বয় বাস্তব ও অসমান, ঠিক আছে, অসমান।
কীভাবে লিখবো এটা? আমি এটা এইভাবে লিখবো, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। হ্যাঁ, কী লিখবো এখান দিয়ে? মাইনাস বি মানে কত? 5 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac 9 পেলাম, হ্যাঁ, বাই 2 ইকুয়ালস টু কত হবে? 5 আর 9 যোগ করলে 14/2, একবার 7 হবে আর একবার কত? মাইনাস 4/2 মাইনাস 2 হবে। এটা হচ্ছে আমরা 5 আর 9 14, সরি এটা 3 হয়ে যাবে, কারণ 9 যে রুট, 9 রুট করলে মানে 9 যে বর্গমূল সেটা করলে কত হয়? 3 3 3 আর 5 যোগ করলে কত? 8 8/2 কত? 4। আর এটা কত? 3 5 থেকে 3 বাদ দিলে 2 হয়, 2 থেকে 2 ভাগ করলে কত? 1। ঠিক আছে, আমরা এটা পেলাম। তো সমীকরণ দুটো বীজ পেলাম, কি পেলাম? যে বীজদ্বয় বাস্তব ও অসমান। ঠিক আছে, এটা আমি দাগ দিয়ে দিই। আরেকটা সমীকরণ আমি লেখার চেষ্টা করি। কি সমীকরণ? যদি একটা ইকুয়েশন হয়ে গেল, আরেকটা ইকুয়েশন ধরে দিল 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9 ইকুয়াল টু 0। হ্যাঁ, এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে আমি দেবো একই রকমভাবে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2। ঠিক আছে, হলো। এখান দিয়ে আমি লিখতে পারবো তুলনা ওরকমভাবে যে তুলনা করে পাই, লিখবো a ইকুয়ালস টু 4, b ইকুয়ালস টু 12, c ইকুয়ালস টু 9। এটা হলো। তা এবার আমি কি লিখবো? বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4 ইন্টু 9। এটা কত হয়? 144 মাইনাস 4 4 16, 16 ইন্টু 9 কত হয়? 16 ইন্টু 9 কই দেখি, 16 ইন্টু 9 কত হয়? 16 ইন্টু 9 কত? 6 9 54, 4 হাতে 5 144, 144। এটা কী হলো? এটা হয়ে গেল 0 হয়ে গেল। একটু আগে কী বলেছিলাম? যদি 0 হয় তাহলে কি হয় সেটা আমি এখন বুঝবো। কি আমাদের ছিল? বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে বীজদ্বয় বাস্তব হবে। যদি শুধু বীজদ্বয় বাস্তব, কি শুধু ওটাই, কি আর কি কিছু না? হ্যাঁ, আরেকটা কনসেপ্ট আছে, আরেকটা কনসেপ্ট না, আর তাহলে কী হবে? সুতরাং বীজদ্বয়, এখান দিয়ে জানতে পারবো আমরা বীজদ্বয় বাস্তব আর কি সমান। ঠিক আছে, এটা আমরা এখান দিয়ে জানতে পারবো। এখানে দেখতে পাচ্ছি এর দুটো ভ্যালু বেরিয়েছে, কি দুটো অসমান ভ্যালু, অর্থাৎ দুটো আলাদা ভ্যালু। কিন্তু এখান দিয়ে চিরকাল দুটি বীজ যেটাই বেরোবে সেটা সমান হবে, কারণ এই ইকুয়েশনটা তোমরা যদি ভালো করে দেখো, এটা আমরা হোল স্কোয়ারের ফর্মে নিতে পারবো, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে নিতে পারবো। সেটা আমাকে আপাতত আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এক্সের ভ্যালু আমি সিধা আচার যদি আমরা কীভাবে করবো? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, বাই 2a। এখানে মাইনাস বি কত? মাইনাস বি হচ্ছে মাইনাস 12 প্লাস মাইনাস, এবার বি স্কোয়ার মাইনাস 4ac তো 0, আমরা এখানে দেখলাম এক্ষুনি, সেটা লিখে দেবো 0 বাই 2 ইন্টু 4। ঠিক আছে, মানে 8, নিচে 8, মাইনাস 12 বাই 8 মাইনাস 12 বাই 8 কী হবে? 4 দুগুণে 8, 4 3 12, মাইনাস 3 বাই 2। এক্সের দুটো ভ্যালু আসবে, একটা মাইনাস 3/2 আর একটা মাইনাস 3/2, মানে দুটো ভ্যালুই মাইনাস 3/2 হবে, কারণ দুটো মান সমান হলো। আরেকটা ভ্যালু তো আমরা জানি, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়, তাহলে এটা বাস্তব বীজ আসবে না, কোনো বাস্তব বীজ আসবে না। এইটা তো আমরা পুরোটা লিখলাম। এটা আমি যদি সামারাইজ করতে চাই, কি করব আমরা? এটা আমি ছোট্ট করে একটা সামারাইজ করছি, যেটা তোমাদের আমি লাল কালি দিয়ে বর্ডার করে দেবো। ওটা তোমরা ভালো করে খাতায় নোট করে নেবে, এগুলো বোঝার জিনিস। এটা তোমরা আমি বুঝলাম, মেন যে খাতায় নোট করার জিনিস, এই যে লাল দিয়ে যেগুলো আমি দাগ করে দিচ্ছি, স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার মানে চারিদিকে বর্ডার দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা করবে।
খাতায় লিখবে মেনুটা, ঠিক আছে? কি লিখলি, কি লিখবো তাহলে? আমি এখানে লিখবো যদি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা বারবার যেটা বলছিলাম, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac যদি কী হবে, ইকুয়াল টু যখন 0 হবে তখন কি লিখবো, বীজ দয় হলো কি মাইনাস বি বাই 2a কমা মাইনাস বি বাই 2a। আমি সেটাই বলছিলাম যে যখন বি স্কোয়ার মাইনাস 4ac 0 হবে তখন বীজদ্বয়গুলো মাইনাস বি বাই 2a আর মানে বীজদ্বয় দুটো একই হবে। আমি সেটা তোমাকে একটু আগেও আমি এক্সপ্লেন করেছিলাম, সেটাই আমি এখানে লিখে দিচ্ছি। সুতরাং বীজদ্বয় বাস্তব মানে রিয়েল নাম্বার ও কি সমান, মানে দুটো যে রুট আসবে বা বীজ আসবে সেগুলো দুটো সমান হবে, ঠিক আছে? যেটা বললাম যেন মাথায় থাকে। এটা আমি লাল কালারের বাক্স করে দিচ্ছি, শুধু এই জায়গাটা, এইটা মনে রাখবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, এটা কি, যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান 0 হয়, বীজদ্বয় হলো কী হবে, যে এক্স মানে চলের যে আমি সমাধান করছিলাম, দুটো আমি পেয়েছিলাম ইকুয়েশন, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আরেকটা কী পেয়েছিলাম, যে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে? এক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, দুটো আমি বীজ পেয়েছি যার বাস্তব মান আছে, কিন্তু কি যার বীজ দুটো আলাদা, সেটা আমি কি লিখবো এখানটা? সুতরাং বীজদ্বয় বাস্তব কিন্তু অসমান, কি লিখছি, অসমান হলো। এটা মাথায় থাকে জানো, এটা আমি লাল কালি দিয়ে বক্স করে দিচ্ছি, হলো। এরপর যেটা হচ্ছে 3 দাগে, যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়, এটা একই জিনিস, কোনো বাস্তব বীজ পাবো না, সেটাই আমি লিখে দেবো, কোনো বাস্তব বীজ পাবো না, হলো। এটার মধ্যে এই কথাটা মনে রাখবে, আমি এতক্ষণ ধরে যা বললাম আমি এটার মধ্যে ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম, এই জায়গাটা পুরোটা তোমরা নোট করে রাখবে, ঠিক আছে? আর পুরোটা আমি লাল দিয়ে বক্স করে দিচ্ছি খাতার ধারে। এবার দেখো, যারা লিখেছো এগুলো আমার সাথে লিখছো, ঠিক আছে, ভালো কথা। আর যারা লিখছো না, অনেকে আছো যে শুয়ে শুয়ে এই ভিডিওগুলো দেখছো, আমি বলছি তোমরা একটু উঠে বসে তোমরা তারপরে ভিডিওগুলো দেখো। এই জায়গাটা পুরোটা তোমরা এবার কী করবে, যারা লিখেছো ভালো কথা, যারা লিখো স্ক্রিনশটটা একবার তুলে নাও, ঠিক আছে? আমি একবার পোস্ট দিয়ে দিচ্ছি, ভালো লাগছে, ঠিক আছে? না ভালো লাগলেও সমস্যা নেই, হলো। এরপর আমি অনেকবার আমি কী কথাটা বললাম, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac অনেকবার বললাম। এবার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এতবার বলেছি, অনেকবার বলে ফেলেছি জিনিসটা। তাই বি স্কোয়ার মাইনাস 4ac আমরা তো অনেক কিছু আমি ধরে নিই কথাগুলো, আমি কি এই কথাটা কিছু ধরে নিতে পারি না? অঙ্কে কি এমন কিছু আবিষ্কার বা এমন কিছু বার করেনি যেটা আমি এটা ধরে নিতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই বার করেছে, তোমরা যেটা এটা ভেবেছো ভালো কথা। দেখো, বি স্কোয়ার মাইনাস 4ac কে কী বলে সেটা আমি লিখছি, তারা বোর্ডটা মুছে নিই একটু।
কী হবে এটা আমি লিখছি বি স্কোয়ার মাইনাস 4ac কে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের দ্বিঘাত সমীকরণের কি বলা হয় নিরূপক বলা হয় নিরূপক বলা হয়। এবার নিরূপক কি নিরূপক কেন বলা হয় নিরূপক মানে এই বি স্কোয়ার মাইনাস 4ac দিয়ে আমরা বীজ নিরূপণ করছি মানে বীজ বার করছি তারপর হচ্ছে গিয়ে বীজের প্রকৃতি ওর নেচার বার করছি তার জন্য একে আমরা নিরূপক বলছি। আমি নিরূপকটা আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি তোমরা এটা সবসময় মনে রাখবে বি স্কোয়ার মাইনাস 4ac কে আমরা নিরূপক বলি বা ডিসক্রিমিনেন্ট এই কথাটা তোমরা যদি মাথায় থাকে ভালো মানে আমি অনেক সময় নিরূপকটা আমি যেহেতু ইংলিশে পড়েছি তাই জন্য আমি নিরূপকটাকে অনেক সময় ডিসক্রিমিনেন্ট বলে দিতে পারি ঠিক আছে এটাকে ইংলিশে বলে ডিসক্রিমিনেন্ট তোমরা এই কথাটা মাথায় রাখতে পারো। এরপর এটা হলো এরপর আমি যে কিছু অঙ্ক করাবো এটা এতক্ষণ যা করালাম সেগুলো এবার অঙ্কগুলো করাই আমি আস্তে আস্তে কি ফার্স্টে করে প্রয়োগ নম্বর 31 এই জায়গাটা আমি এখন একটু ক্লিয়ার করি এটা যেটা লিখেছি সেটা তোমরা একটু খাতায় লিখে নিতে পারো ঠিক আছে কি বললাম খাতায় লিখে নাও যা লিখিয়েছি আমি পরপর কী করবো এবার প্রয়োগ নম্বর 31 অনেকগুলো তো করা আছে আমি করাবো প্রয়োগ নম্বর 31 5 দাগের যে অঙ্কটা আছে সরি 5 তো এখানে নেই কি আছে 4 আছে 4-এ কী বলেছে 2x স্কোয়ার প্লাস x মাইনাস 2 ইকুয়াল টু 0 ঠিক আছে না দাঁড়াও কোনটা করাবো 1 প্লাস 4 7 8 9 হই তো যাবে ও এখানে কি বলেছে আমাদের হেডিংটাকে পড়িনি আমি নিচে দ্বিঘাত সমীকরণগুলির বীজদ্বয় প্রকৃতি নির্ণয় করি বীজ বার করতে হবে না কিন্তু দেখো কি বলেছে আগে মন দিয়ে পড়ে নেবে বীজদ্বয় প্রকৃতি নির্ণয় করি এখানে আমাকে প্রকৃতি বার করতে হবে যে বীজদ্বয় কী হবে যে এতক্ষণ বললাম বাস্তব সমান বাস্তব অসমান নির্ণয় করা সম্ভব নয় বীজ সেরকমই লিখতে হবে কি 4 দাগের অঙ্কটা করছি 2x স্কোয়ার প্লাস x মাইনাস 2 ইকুয়াল টু 0 হ্যাঁ এটা একটা সমীকরণ পেলাম দেখো লেখা আমার সাথে প্র্যাকটিস করো কীভাবে লিখছি আমি এটা আমি সমীকরণ নম্বর 1 দিলাম কী লিখছি তারপরে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটা সমীকরণ নম্বর 2 দিচ্ছি তারপরে কী বলবো 1 ও 2 তুলনা করে পাই কি পাই a ইকুয়ালস টু এখানে দেখতে পাচ্ছি a ইকুয়ালস টু 2 b ইকুয়ালস টু 1 c ইকুয়ালস টু -2 ঠিক আছে তো আমি এখান দিয়ে কী লিখবো নিরূপক এখানে কী দেখলাম ডিসক্রিমিনেন্ট ঠিক আছে নিরূপক ইকুয়ালস টু কী জানি ডিসক্রিমিনেন্ট নিরূপক হ্যাঁ সেটা ইকুয়ালস টু কি বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac কী হবে এটা বি স্কোয়ার কত 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 1 কত হবে -1 9 ঠিক আছে ইট ইজ গ্রেটার দ্যান 0 তা বীজ যখন বলবে বীজদ্বয়ের প্রকৃতি কি এটা তো লিখবো না বীজদ্বয় নেগেটিভ না পজিটিভ বা এসব কিছু না তখন কি লিখতে হবে বাস্তব সমান বা বাস্তব অসমান বা নির্ণয় করা সম্ভব না সেরকম লিখতে হবে আমাদের মাথায় রাখতে হবে না অনেক সময় অনেকে ভুলভাল ভাবতে শুরু করে দেয় ভুলভাল অ্যান্সার লিখে দিয়েছে কী লিখবো এখানে সুতরাং বীজদ্বয় বাস্তব ও অসমান ঠিক আছে এটা মাথায় রাখবে দেখতে পাচ্ছ সবাই যা লিখছি তোমরা আমার সাথে খাতায় করতে থাকো করতে আমি জানি একটু সময় লাগবে কারণ এসব বীজদ্বয় অসমান সমান কী বলছে একটু মাথায় ঢুকতে সময় লাগবে
কিন্তু বিশ্বাস করো, তুমি যদি আমার সাথে থাকো, এইটা যদি লাস্ট পর্যন্ত করতে থাকো, তাহলে তোমার কনফিডেন্স আসবে। এরপর তুমি এমনি আমি তোমাকে অঙ্ক করাচ্ছি, এরপর তোমাকে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখাবো যে কীরকম অঙ্ক আসে, আমি সেটা তোমাদের করাবো। আর 2-3টে লেকচার পরে সেটা আমি করাবো, ধৈর্য ধরো, হয়ে যাবে। এরপর কি প্রয়োগ নম্বর 31 করলাম। প্রয়োগ নম্বর 32-এর যেটা আছে সেই অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা করে দেওয়া আছে। প্রয়োগ নম্বর 32 যেটা আছে ওই অঙ্কটা করে দেওয়া আছে। ওখানে কি বলেছে প্রয়োগ নম্বর 32-এ, প্রয়োগ নম্বর 32 তো একই, প্রয়োগ নম্বর 33টা করছি। প্রয়োগ নম্বর এবার 33টা কি বলেছে এখানটায়, যে কে এর মান কত হলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এই তো ইজি। কি বলেছে এখানে, বীজদ্বয় বাস্তব ও সমান হবে। বীজদ্বয় বাস্তব ও সমান কথা অর্থ কি, আমি লিখে নিই এটা, 2x² - 10x + k = 0। আমি একটু আগেই দেখলাম বীজদ্বয় বাস্তব ও সমান কথা অর্থ কি, বীজদ্বয় বাস্তব ও সমান কথা অর্থ হচ্ছে গিয়ে নিরূপকের মান 0। আমি এখানে ডাইরেক্ট লিখে দেবো, সুতরাং নিরূপক = 0। সুতরাং বা লিখবো এরকমভাবে 10 - 10² - 4 × 2 × k = 0, বা এখানে কি লিখবো 100 - 8k = 0, বা লিখবো k কি আছে 100, আমি এদিকে নিয়ে চলে যাবো, তারপরে কী দিয়ে ভাগ করবো, 8 ও 4 দিয়ে ভাগ যায়, 100 4 দিয়ে ভাগ যায়, তো কত 4 × 25 100, 4 × 2 তা কী লিখবো এখানটা 25/2। যেভাবে আমি ভাবছি, যেভাবে আমি একটা অঙ্ক অ্যাপ্রোচ করছি, ঠিক সেভাবেই তোমরা অ্যাপ্রোচটা করবে। 33 দাগের অঙ্কটা হলো। এবার 34 দাগের অঙ্কটা এবার আমরা করব। 34 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, আমার সাথে তোমরা করবে, আমি যেভাবে করছি করবে। ওই অ্যান্সার কেউ দেখতে যাবে না, ঠিক আছে। বইয়ে খুলে যদি তোমরা পরপর অঙ্ক করতে করতে বইয়ে যদি অ্যান্সার দেখতে থাকো, তো তোমাদের অভ্যেস খারাপ হয়ে যাবে, ঠিক আছে। পরীক্ষা হলে তোমরা তারপরে তখন রেফারেন্স খুঁজবে, কিন্তু তখন দেখো কয়েকজনের থাকে যে পরীক্ষা হলো অ্যান্সার পেয়ে যাও, অ্যান্সার বন্ধুর কাছে দেখে নাও, কিন্তু সবাই সবসময় পাবে না। তার জন্য চেষ্টা করো যখন অঙ্ক করবে বই পাল্টে সবসময় যেন অ্যান্সার না দেখো, কয়েকটা অঙ্ক করে নাও, তারপরে একটু সাজিয়ে গুছিয়ে নাও, তারপরে কিছুক্ষণ পর 1 ঘন্টা 1.5 ঘন্টা পর সেগুলো মানে অ্যান্সারগুলো দেখবে। অ্যাপ্রোচগুলো ঠিক করো আগে, অ্যান্সার পরে কথা, অ্যাপ্রোচগুলো ঠিক করো, তারপরে আস্তে আস্তে যে মিস্টেকগুলো হচ্ছে সেগুলো শুধরাবে, ঠিক আছে। 34 নম্বর অঙ্কটা এবার আমরা করব। কি বলেছে, প্রমাণ করি x² × a² + আমি এটা লিখছি, ঠিক আছে, x² a² + b² + 2ac + bd × x + c² + d² = 0। হ্যাঁ, কি বলেছে, দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ নেই যখন AD ≠ BC। এই কন্ডিশনটা আমাকে মাথায় রাখতে হবে। এই কন্ডিশনটা তোমরা এখন বোঝাচ্ছে না, আমি অঙ্কটা করে নিই, তারপরে এই কন্ডিশনটা কাজে লাগবে আমাদের। কি করব এখানটা, আমি এখানে করব কি বলেছে, কোনো সমীকরণে কোনো বাস্তব বীজ নেই। কোনো বাস্তব বীজ নেই মানে এখানটা আমার কিসের কথা হচ্ছে, যে বীজের প্রকৃতি নিয়ে কথা হচ্ছে। বীজের প্রকৃতি নিয়ে কে কথা বলে, বীজের প্রকৃতি নিয়ে কথা বলে নিরূপক। সুতরাং আমি এখানে লিখে দেবো ডাইরেক্ট, নিরূপক = কী হবে 2ac + bd (² - 4a) এই মান হচ্ছে কি a² + b² + b² × c² + d²। এবার কী হবে, ইকুয়ালস টু দিয়ে লিখবো, কী হবে এটা এখানটা 4 × আমি এটা হোল স্কোয়ার করে নেবো, a² c² পরপর লিখবো, b² d², তারপরে কি আছে পরপর একদম যেটা আসে 2ac bd। হ্যাঁ, এরপর কী হবে, এখানটায় আসছে আমাদের -4 না, ঠিক আছে 4। এরপর এটা গুণ করলে কী হবে, a² c² + b² c² + a² d² প্লাস কত হবে b² d²। এটা হলো একটা
করলাম। এবার আমি এখান থেকে কী দেখতে পাচ্ছি 4 কমন যাচ্ছে, ঠিক আছে। অ্যাপ্রোচগুলো বুঝো কী করার চেষ্টা করছি আমি। এখান থেকে আমি 4 কমন নিলাম, তারপরে কি বাকি যেটা রইল করি আমি চুপচাপ। এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2acbd, দেখতে পাচ্ছ সবাই 2acbd মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার। অনেক কিছু করলাম, ঠিক আছে। এবার আমাকে দেখতে হবে এখান থেকে কি কাটাকুটি যাচ্ছে কি কাটাকুটি যাচ্ছে না। এটা দেখা যাচ্ছে সব, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আপাতত আমি এখান দিয়ে কাটাকুটি করা শুরু করি, ঠিক আছে। এখানে কি কাটাকুটি যাচ্ছে আমি একটু দেখি। কি এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার এগুলো রয়েছে, ঠিক আছে। এবার আমি দেখি যে কি কাটাকুটি যাচ্ছে বা যাচ্ছে না, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার আছে, আমি এটা কেটে নিলাম। তারপরে কী আছে বি স্কোয়ার ডি স্কোয়ার আর বি স্কোয়ার ডি স্কোয়ার কাটা আছে, ঠিক আছে। এবার কী বেঁচে রয়েছে 2abcd আর কি আছে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার। এগুলো দিয়ে কী করা যায়, এগুলো এমনভাবে কীভাবে অ্যারেঞ্জ করে এটা এখন সরলীকরণ করা যায়, এটা আমি এখন কী করতে পারবো একটু ভাবার চেষ্টা করো। আমি যেটা করছি সেটা একটু দেখো যে এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। এরপরে তোমরা এখান দিয়ে ভাববে যে হ্যাঁ এরকমভাবে অঙ্কটা ভাবা যায়। কী করছে আমি জিনিসটা ইকুয়ালস টু, আমি এখান দিয়ে মাইনাস কমন নিয়ে নিচ্ছি। এখানে মাইনাস কমন নিলে হয়ে যাবে কী হবে, আমি লিখছি বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে কি লিখবো মাইনাস 2, এখানে যেহেতু প্লাস ছিল এখানে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস হয়ে যায় 2abcd, হ্যালো, প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার, এটা আসলো, ঠিক আছে। দুখন দিয়ে মাইনাস বা কমন নিয়ে নিচ্ছি তার জন্য প্লাস হয়ে যাবে দুটো, ঠিক আছে। এটা এখন কি হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 2bc ইন্টু এডি প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার, কিসের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ আমি এটা লাগাচ্ছি এখানটা -4 ইন্টু বিসি মাইনাস এডি এর হোল স্কোয়ার। এবার আমি একটা জিনিস জানি, তোমাদের আমি একটা জিনিস শিখিয়েছিলাম, কি শিখিয়েছিলাম আগের ক্লাসে শিখিয়েছি বা আজকে হয়তো শিখিয়েছি, কি +3 এর যদি আমি হোল স্কোয়ার করি তখন কী হবে 9, -3 এর যদি হোল স্কোয়ার করি তখন কী হবে 9। যদি আমি একটা পজিটিভ সংখ্যার নেগেটিভ সংখ্যার যদি আমি বর্গ বা স্কোয়ার করি তখন তার ভ্যালু কত আসবে 9 বলছি বা যদি একটা নেগেটিভ সংখ্যার বা ঋণাত্মক সংখ্যার যদি আমি বর্গ করি বা স্কোয়ার করি তখন একটা পজিটিভ নাম্বারই আসবে বা ধনাত্মক সংখ্যাই আসবে। আবার যদি আমি পজিটিভ নাম্বার যদি বর্গ করি তাহলেও পজিটিভ নাম্বারই আসবে। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটা একটা বর্গ আছে, তা বর্গ যদি যেহেতু আছে এই যে এই সংখ্যাটা এইটা সেহেতু সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। যখন কোনো সংখ্যার বর্গ হয় সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। এবার যে ইকুয়াল টু 0 এখানটা একটা আমাদের কন্ডিশন দিয়ে দিয়েছে, কী দিয়েছে দেখো এখানটা আমাদের দিয়ে দিয়েছে এডি নট ইকুয়াল টু বিসি, এই কন্ডিশনটা আমাদের দিয়ে দিয়েছে। দেখো সবসময় কন্ডিশন কিন্তু ইগনোর করবে না, পাশে আমাদের যে কন্ডিশনগুলো দিয়েছে তোমরা দেখো, তোমাদের অনেক সময় টেন্ডেন্সি থাকে ঠিক আছে অঙ্কর মতো চলুক আমরা কন্ডিশনটা দেখছি না, সবসময় কন্ডিশনগুলো দেখে চলবে। কি বলেছে এখানে এডি নট ইকুয়াল টু বিসি, এখানে কী করতে পারি আমি এখানে করতে পারি বিসি বা লিখে লিখবো বিসি মাইনাস এডি নট ইকুয়াল টু 0। আমাদের এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই হচ্ছে যে এখানটা কি বিসি মাইনাস এডি নট ইকুয়াল টু 0। যদি কোনো সংখ্যা যদি শূন্য না হয় তার স্কোয়ার করলেও সেটা কখনো শূন্য আসবে না। তা এই যে সংখ্যাটা হচ্ছে এটা সবসময় গ্রেটার দ্যান 0 নট ইকুয়াল টু 0, ঠিক আছে। যেহেতু এটা গ্রেটার দ্যান 0 এটার সাথে যদি 4 গুণ করি, দেখো যদি 1 শূন্য থেকে একটু বড় 1 বা তার থেকে ছোটো বা হাফের সাথে যদি 4 গুণ করি সেটা পজিটিভই থাকছে, অর্থাৎ সেটা কী বলে ওটাকে ধনাত্মক সংখ্যাই থাকছে। এবার তার সাথে যদি মাইনাস গুণ করে দিই তবে সেটা ঋণাত্মক সংখ্যাও চলে আসছে, তবে এই সংখ্যাটা কি হচ্ছে লেস দ্যান 0। তা সেক্ষেত্রে কী বলবো আমি এখানে আমি বলে দেবো কি এটা লিখবো যে বিসি মাইনাস এডি নট ইকুয়াল টু 0, এটা আমি লিখবো। সুতরাং বীজদ্বয় কি সমীকরণের কোনো বাস্তব বীজ হবে না, সমীকরণের কোনো
বাস্তব বীজ পাবো না হলো, এটা আমরা এই পর্যন্ত করলাম। ঠিক আছে, 34 দাগের অঙ্কটা করলাম। এবার দেখো 34 দাগের অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা পরীক্ষায় আসার যোগ্য। ঠিক আছে, ভালো অঙ্কটা, একটা 3 মার্কসে আসার জন্য একটা ভালো অঙ্ক। এরপর কি আছে 35 দাগের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, তোমরা বইতে দাগ দিয়ে রাখো। এই যে অঙ্কটা, এইটাও ইম্পর্টেন্ট, এটা আমি করাচ্ছি না, কিন্তু তোমরা করে নেবে বাড়িতে। ঠিক আছে, 35 দাগের যে অঙ্কটা। হ্যাঁ, এরপর তোমাদের আমি আরও কিছু ফর্মুলা বা আমি জিনিস শেখাচ্ছি। ঠিক আছে, কী শেখাবো এবার আমি বোর্ডটাকে ক্লিয়ার করে নিই। এই যে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, তোমরা যারা খাতায় টুকেছো ভালো কথা, আর যারা টুকুনি একবার স্ক্রিনশট তুলে নিতে পারো। তুলে নিয়েছো নিশ্চয়ই? ঠিক আছে, আমি এবার সরে যাচ্ছি, তুলে নাও। হলো, আমি নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি। নেক্সট অঙ্কের দিকে এবার আমি যাচ্ছি। নেক্সট অঙ্কে কী বলেছে, দ্বিঘাত সমীকরণের। এবার আমি সমীকরণের এতক্ষণ কী দেখলাম, এতক্ষণ ধরে আমি সমীকরণের প্রকৃতি, বাস্তব হবে না অবাস্তব হবে, তার সেটা সমান হবে না অসমান হবে, এগুলো দেখছিলাম। এবার আমি কী নিয়ে কাজ করবো, দুটি বীজদ্বয়ের যোগফল আর দুটি বীজদ্বয়ের গুণফল বার করবো। আমি এখানটা লিখবো যখন, যখন ধরো আগে এটা লিখে নিই, বীজদ্বয়ের, এটা হচ্ছে কি ফর্মুলা, কি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমষ্টি। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমষ্টি, বীজদ্বয় সমষ্টি ইকুয়াল টু কি হচ্ছে, কি এটা মনে রাখবে, আমি বারবার বলবো, তোমরা এমনিতেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। কি বীজদ্বয়, যখন দ্বিঘাত সমীকরণ দিয়ে দেবে তার বীজদ্বয়ের সমষ্টি কত হবে, কি হবে, এখানটায় মাইনাস অফ, এখানে একটা মাইনাস দেবে। ঠিক আছে, মাইনাস অফ এক্স এর সহগ, কি বললাম আরেকবার বলো শোনো, এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। যখন আমাদের একটি দ্বিঘাত সমীকরণ দিয়ে দেবে, সেই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমষ্টি কি হবে, এক্স এর সহগ, মাইনাস অফ, মাইনাসটা বলবে না কিন্তু অনেকে মাইনাস ভুলে যায়, মাইনাস অফ এক্স এর সহগ আর এক্স স্কোয়ারের সহগ। এটা আমি একটু পরে সোজা করে বলবো। ঠিক আছে, এবার কি হবে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল, এই গুণফলটাও ভালো, কি গুণফল কি বলেছে এখানটায়, ইকুয়ালস টু মাইনাস, এবার কিন্তু মাইনাস হবে না, এবার কি হবে, যে সমীকরণের যে কি যে কনস্ট্যান্ট পার্টটা থাকে, কনস্ট্যান্ট বাংলায় কি বলে, এখানটা ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, দু ক্ষেত্রেই দেখবে, এখানটায় দেখতে পাচ্ছ যে দুটো ক্ষেত্রে এখানটায় এক্স স্কোয়ারেরই সহগ আছে। এটা সব মনে রাখবে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে গিয়ে মাইনাস অফ এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, তারপরে হচ্ছে গিয়ে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল হচ্ছে গিয়ে কি হচ্ছে, ধ্রুবক পদ, যে ধ্রুবক পদটা লাস্টে থাকছে, কোন ধ্রুবক পদ, যে সি জিনিসটা যেটা থাকছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেটা একা থাকছে, যেটা সে ধ্রুবক পদ বাই হচ্ছে গিয়ে তোমার এক্স স্কোয়ারের সহগ, দুটোরই নিচে এক্স স্কোয়ার, এটা একটু মাথা রাখতে চলতে হবে, দুটোরই নিচে এক্স স্কোয়ার প্লাস, এবার অ্যাডিংয়ের ক্ষেত্রে মাইনাস অফ এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, আর গুণের ক্ষেত্রে কি হচ্ছে, ধ্রুবক পদ বাই তোমার এক্সের সহগ, এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, আমি এটা তোমার লাল দিয়ে দাগ করে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। এবার দেখো আমি যেটা বলছি সেটা এখন শুনে রাখো, এটা সুবিধা হবে। যখন
যখন দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এবং বীজদ্বয় হলো আলফা এবং বিটা। ঠিক আছে, আমি কি বলছি, যখন দ্বিঘাত সমীকরণের পেনের কালি একটু শুকিয়ে গেছে না, মানে দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে মনে। ঠিক আছে, এখানে কি লিখবো, বীজদ্বয় হলো আলফা এবং বিটা, কি তারপরে কি লিখবো, তাহলে আমি একটা বোঝার জিনিস লিখি এখানটায় কি, তাহলে আমি দেখো এটা তোমাদের বুঝতে বা মনে রাখতে সুবিধা হবে। আলফা প্লাস বিটা কি হচ্ছে, দুটি বীজদ্বয়ের যোগফল, বারবার বলছি আমি, মনে রাখো দুটি বীজদ্বয়ের যোগফল কি আছে, দুটো বীজদ্বয়ের যোগফল ইকুয়ালস টু মাইনাস অফ এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। সেটা আমি একটু সহজ করে বলে দিচ্ছি, যেহেতু এইটা হচ্ছে সমীকরণ, এখানটা মাইনাস অফ এক্স এর সহগ কি আছে, মাইনাস অফ এক্স এর সহগ হচ্ছে তোমার বি বাই এক্স স্কোয়ারের সহগ কি আছে এ, সেটা এই জায়গাটা মাথায় রাখবে কি, দুটি বীজদ্বয়ের যোগফল মাইনাস অফ এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। এটা আমরা যেহেতু এখানে একটা সমীকরণ দিয়ে দিচ্ছি, তাই জন্য মাইনাস বি বাই এ, এটা স্ট্যান্ডার্ড সমীকরণ। সবসময় বি বাই এ লিখবে না কিন্তু, এটাই আপাতত মনে রাখতে বলছি, তোমাদের পরের অঙ্কগুলোর ক্ষেত্রে সুবিধা হবে। কিন্তু অনেক সময় এমসিকিউতে এই বি এ ঘুরিয়ে দেয়, বি সি ঘুরিয়ে দেয়, তাই জন্য মাথায় রাখবে। আমি এই জিনিসটা মাথায় রাখতে বলছি, সহজের ক্ষেত্রে তোমার এরপর এই জায়গাটা করবে ইউজ। ঠিক আছে, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু কী হবে, আলফা ইন্টু বিটা আমি একটু আগে বললাম যে সমীকরণটি যে ধ্রুবক পদ, এখানে যে লেখা আছে সমীকরণের ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, এটা তোমাদের মনে রাখতে সুবিধা হয়ে যাবে। নিচে দুটোরই এ আছে, হ্যাঁ নিচে দুটোরই এ আছে, মানে এক্স স্কোয়ারের সহগ, একটাতে বি আছে যেটা এক্স এর সহগ, আর এটাতে ধ্রুবক পদ আছে। ধ্রুবক পদ কোনটা আমি এক্ষুনি বললাম একটু আগে, যেটা কি ধ্রুবক পদটা কি, ওই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যে সি যে পার্টটা আছে সেটা হচ্ছে ধ্রুবক পদ। ধ্রুবক পদ মানে যেটা কনস্ট্যান্ট, যার ভ্যালু চেঞ্জ হয় না। কার ভ্যালু চেঞ্জ হয়, তাহলে সমীকরণের মধ্যে চলের ভ্যালু সমীকরণের সাপেক্ষে চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, এই পর্যন্ত আমি বললাম। এবার আমি কিছু অঙ্ক করছি। ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু বোঝার চেষ্টা করো, এইখান দিয়ে ভালো ভালো অঙ্ক আছে, এই জায়গাটা দিয়ে ভালো ভালো অঙ্ক আসে, 1 মার্কসের, 2 মার্কসের, 3 মার্কসের অঙ্কগুলো একটু মানে প্রশ্নের অঙ্ক আর সমাধানের অঙ্কটা বেশি আসে, মানে 1.2 এবং 1.3 থেকে অঙ্কগুলো বেশি আসে, মানে 3 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে। এই কনসেপ্টগুলো, এই কোশ্চেনগুলো 2 মার্কস অ্যান্ড 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট তো সব কিছুর জন্যই, তো মনে রাখতে হবে এটা। ঠিক আছে, আমি এটা তোমরা যারা লিখে নিয়েছো ভালো কথা, যা লেখনি আমি এটা রেখে দিচ্ছি, স্ক্রিনশট তুলে নিচ্ছ নিশ্চয়ই। ঠিক আছে, আমি মুছছি। এরকমভাবে তোমরা খাতায় নোট করে রাখবে, লাল লাল দিয়ে বা যে কোনো কালির, তোমরা চেষ্টা করবে দুটো কালি নিয়ে পড়তে বসার, একটা নীল একটা কালো কমসে কম। ঠিক আছে, নীল কালি দিয়ে লিখবে আর কালো কালি দিয়ে বর্ডার করবে। দুটো কালি দিয়ে লিখতে বসলে সুবিধা হয়। অনেকে নিশ্চয়ই সেরকমভাবে লেখো, অনেকে লেখো না, তারা লিখতে পারো আস্তে আস্তে। কম দেখো পরীক্ষা সামনে চলে এসছে, এখনও যদি এরকমভাবে না লেখো তা কবে লিখবে। আসো সবাই করো, অঙ্ক করো, একটু জল টল খেয়ে নাও সবাই। কেমন হচ্ছে অঙ্ক, ভালো লাগছে? আর কি স্যার, ভালো লাগছে, আপনি করিয়েই যাচ্ছেন অঙ্ক। দেখো আমিও করাচ্ছি, তুমিও করছো, মাঝখানে থাক কিছু হয়নি, যাই হোক মাঝখানে এমনি বেকার কথাবার্তা হচ্ছে। ঠিক আছে, এইসব কথাবার্তাই তো হবে না, পড়তে কারো ভাল লাগে এক নাগারে। ঠিক আছে, জলটাও খেয়ে নাও। এরপর আস্তে আমরা নেক্সট অঙ্কের দিকে যাবো। কি নেক্সট অঙ্ক আমি এবার কী করবো,
প্রয়োগ নাম্বার না, দেখো প্রয়োগ নাম্বারের 37 নম্বরে যে অঙ্কটা আছে ওই অঙ্কটা দেখার চেষ্টা করো। কি বলেছে, আমি অঙ্কটা আমি করছি না, আমি জাস্ট পড়ে তোমাদের একটা জিনিস বলতে চাইছি। এখানে কি বলেছে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অনন্যক। একটি অপরটি অনন্যক হলে কথার অর্থ কি? অনন্যক কথার অর্থ হচ্ছে গিয়ে একটা সংখ্যা যদি এক হয়, সরি এক বাদ দাও, একটা সংখ্যা যদি 2 হয় তার অনন্যক কি 1/2। এক কেন বললাম না, এক হচ্ছে কি একের অনন্যক একই হবে, 1/1 তো একই হয়। তো সেক্ষেত্রে বলছি একটা অনন্য মানে সরি একটা সংখ্যা যদি 2 হয় তার অনন্যক হচ্ছে 1/2। এবার একটা বীজ যদি আলফা হয় তো অপর বীজ হবে 1/α। এক্ষেত্রে আমি যদি আলফা প্লাস 1/α করি, সেখান থেকে আমি একটা ইকুয়েশন বার করতে পারবো। কিন্তু আমি যদি আলফা ইন্টু 1/α করি, তাহলে দেখো আলফা কাটাকুটি তাহলে 1 থাকবে। তো সেক্ষেত্রে আমি এসব অঙ্কের ক্ষেত্রে আলফা ইন্টু 1/α মানে আমি বীজদ্বয়ের গুণ ইউজ করবো বার করা। এবার এখানটা কি প্রয়োগ নাম্বার আমি 38-এরটা করাচ্ছি, ঠিক আছে? আমি আজকে এখন প্রয়োগ নাম্বার 38-এরটা করাচ্ছি। এখানটায় এটা নিজে করে দিয়েছে, প্রয়োগ নাম্বার 38। কি হচ্ছে, আমি কোশ্চেনটা টুকি তারপরে পড়ছি। 3x² - 10x + 3 দেখা হচ্ছে +3 = 0। দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1/3 হয়, তবে অপর বীজটি নির্ণয় করো। এবার একটা জিনিস বোঝো, কি এই যে এইসব ইকুয়েশন দিয়ে দিয়েছে, এই ইকুয়েশনটা আমি অনেকভাবে সলভ করতে পারি। আমি তো এটা এখানটায় সিধা আচার্যের সূত্র লাগাতে পারি, আমি এখানটায় সমাধান মানে আমি রৈখিক উৎপাদকের গুণফল আকারে, তুমি যেটা 1.2 থেকে এতবার করে বলেছো আমার মুখস্থ হয়ে গেছে, যে রৈখিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমি এখানে কেন করবো না? এখানে তো আমি ওটাই করতে পারি, কিন্তু না, এখানটা আমি এই অঙ্কটা টাইপ শিখতে চাইছি। এখানে কি বলছে, একটি বীজ যদি 1/3 হয় তো অপর বীজটি কি? আমি সেক্ষেত্রে এটা লিখে নেব, একটি বীজ আমি এখানে লিখে নেব, মনে করি একটি বীজ কি হচ্ছে, একটি বীজ মনে করি আলফা, ঠিক আছে? যদি একটি বীজ আলফা হয় তাহলে অপর বীজটি তো আমাকে বলেই দিয়েছে, একটি বীজ আলফা, অপর বীজ কি বলে দিয়েছে 1/3। তাহলে সেক্ষেত্রে কী হবে, আমি এটা যোগফল বার করতে পারি, আলফা প্লাস 1/3 = -10/3। আরেকটা কি, আলফা ইন্টু 1/3 করতে পারি, কি বীজদ্বয়ের গুণফল কি আসবে, এটা c/a কি 3/3। বারবার বলছি বীজদ্বয়ের যোগফল হচ্ছে -b/a বা x এর সহগ বাই x² এর সহগ, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে গিয়ে ধ্রুবক পদ বাই x² এর সহগ। এটা কি আসছে 3/3 কাটা গেল বা x = 3। সোজা অঙ্ক এখান দিয়ে বেরিয়ে গেল। আমি এখান দিয়েও বার করতে পারতাম, x সব জায়গায় x লিখতে লিখতে অভ্যেস হয়ে গেছে একদম। আলফা, ঠিক আছে, আলফা = 3 বেরোলো, আমাদের প্রয়োগ নাম্বার 38 হয়ে গেল। আমি এখান দিয়েও বার করতে পারতাম ক্যালকুলেশন করলে, কিন্তু এখানে ক্যালকুলেশন একটু কঠিন হতো, এখান দিয়েই বার করে দিলাম, ঠিক আছে? আমাদের আলফা বার করা নিল কথা, অপর বীজটি বার করা নিল কথা, ঠিক আছে? আরেকটা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, মোটামুটি ইম্পর্টেন্ট এই অঙ্কটা, কোশ্চেনে আসার মতো ছোটোখাটো 2 মার্কসে। প্রয়োগ 39 নম্বরের যে অঙ্কটা আছে ওটা ইম্পর্টেন্ট, ওটা বই দিয়ে তোমরা দেখবে কি বলেছে আর কি না বলেছে, কি করতে হবে, কীভাবে করতে হবে, ভালো করে বইতে করা আছে। এরপরে আমার যেটা বলার আছে, উদাহরণের প্রয়োগ নাম্বার 41, ঠিক আছে? আজকের অনেকগুলো অঙ্ক পরপর করিয়ে দিলাম। আমি জানি তোমাদের একবারে শেষ করতে প্রবলেম হবে, কিন্তু চেষ্টা করো একবারে করার, কারণ দেখো সিলেবাস অনেকটাই আছে, মার্কস তোমাদের পুরোটা দিয়ে তুলতে হবে। তোমরা একটু একটু করে কোশ্চেনগুলো আমি যেগুলো করছি সেগুলোই দেখো, যেগুলো ইম্পর্টেন্ট করছে সেগুলো পাশে লিখে রাখো, এগুলো প্র্যাকটিস করবো, এগুলোই প্র্যাকটিস করো, তোমাদের ইনাফ। তারপর তো আমি তোমাদের সাথে আছি, তোমাদের সাথে আমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে, প্রত্যেকটা চ্যাপ্টারে আমি PYQ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি তোমাদের সাথে করবো, ঠিক আছে? তো এক্ষেত্রে কী হচ্ছে, প্রয়োগ নাম্বার 41, প্রয়োগ নাম্বার 41। কি বলেছে অঙ্কটা দেখি, আমাদের বলেছে
ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। কী বলেছে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা, দুটি আমি এরকম ভাবে লিখছি, ঠিক আছে, দুটি বীজ আলফা ও বিটা, ঠিক আছে, হলে 1/α³ প্লাস 1/β³ এর মান ABC এর মাধ্যমে প্রকাশ করি, এর মান ABC এর মাধ্যমে প্রকাশ করি, ঠিক আছে। এর আগে আমাকে জানতে হবে যে ওই আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা বার করে নিই, আলফা প্লাস বিটা বাই ইকুয়ালস টু কত -b/a, আলফা বিটা ইকুয়ালস টু c/a, ঠিক আছে। এখানে কি বলেছে, সুতরাং 1/α³ প্লাস 1/β³ ইকুয়ালস টু α³ আমরা লসাগু করছি β³ বাই আলফা বিটা হোল কিউব। ও হেভি জিনিস। এখান দিয়ে একটা সূত্র জানি, মনে হয় আগের দিন তোমাদের এই সূত্রটা লিখিয়ে দিইনি, তবু আজকে তোমরা দেখে নাও। α³ প্লাস β³ কত হয়, ইকুয়ালস টু আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা আলফা প্লাস বিটা। এই সূত্রটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। এই সূত্রটা আমি গোল করে দিচ্ছি, মানে আরেকটা সূত্র আছে, α³ মাইনাস β³ ইকুয়ালস টু আলফা মাইনাস বিটা হোল কিউব, তারপর কী হবে প্লাস, এই জায়গাটা প্লাস হয়ে যাবে, প্লাস আলফা মাইনাস বিটা। এটা একটু অল্টারনেট তোমাদের মাথায় রাখতে এটা সুবিধা হবে। এই কী করলাম, ব্লান্ডার হয়ে গিয়া, ব্লান্ডার, প্লাস 3 আলফা বিটা আলফা মাইনাস বিটা, এরকমভাবে জিনিসটা হইবে, ঠিক আছে। বলো ঠিক আছে কিনা, বলো আমার সাথে সাথে। এই জিনিসটা আমি এখানটা করবো, ঠিক আছে। তবে কি α³ প্লাস β³ কী হয়, আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা আলফা প্লাস বিটা, ঠিক আছে, বাই আলফা বিটা হোল কিউব। এবার আমাদের যে আমরা ভ্যালুগুলো পেয়েছি সেগুলো আমি এখানে বসিয়ে দেবো। তাই বসিয়ে দিলে কী হবে, এবিসির আকারেই আমরা এই জায়গাগুলো পেয়ে যাবো। একটু অপরিষ্কার লাগছে, তোমরা একটু পরিষ্কার করে এগুলো লেখো। কী হবে এটা, আলফা প্লাস বিটা হোল কিউব করলে কী হবে, -b/a যেটা আছে তার কিউব -3 ইন্টু আলফা বিটা, মানে এখানে c/a আছে, হাইরে c/a ইন্টু আলফা প্লাস বিটা কী আছে -b/a হলো, বাই আলফা বিটা হোল কিউব কী আছে c³ c/a হোল কিউব। একটু বেশি জটিল হয়ে গেল না, একটু বেশি জটিল হয়ে গেল, জটিল কিছু হয়নি, এখান দিয়ে করা যাবে। কি করব, আমি এখান দিয়ে দাগটা টানছি, কি লিখবো এখান দিয়ে, ইকুয়ালস টু দিয়ে -b³ বাই a³, মাইনাসের -1 কিউব হলে কিন্তু -1 হয়, -b এর হোল কিউব হলে -b³ প্লাস এখানে মাইনাস ইন্টু মাইনাস প্লাস 3bc বাই a স্কোয়ার বাই c³ বাই a³, ঠিক আছে। এখানে লিখব, এটা আমি লসাগু করছি, -b³ প্লাস 3abc বাই a³ ইন্টু a³ বাই c³ হলো, a³ কাটছি, তাহলে আমাদের কী হলো লাস্ট পর্যন্ত -b³ প্লাস 3abc বাই c³। আমরা লাস্ট পর্যন্ত এই অ্যান্সারটা আনলাম, দেখেছো, আমি এখান দিয়ে শুরু করে আমি লাস্ট পর্যন্ত এই পর্যন্ত অঙ্কটা আনলাম। আমরা অঙ্কটা এখান অবধিই রাখবো, ঠিক আছে। আমাদের
আমরা আজকের এই কটা দেখো এই পর্যন্ত আমি রাখলাম। দেখো যারা করে নিয়েছো ভালো কথা, যারা করনি একবার স্ক্রিনশট তুলে নাও, আমি সরে গেলাম। এই পর্যন্তই আমি আজকে করাচ্ছি। আজকের আমি কোষে দেখি 1.5 শুরু করতে পারলাম না। অনেক কিছুই ভাবে আমি যে করব না। আজকে কোষে দেখি 1.5 শুরু করতে পারলাম না। পরের দিন আমি কোষে দেখি 1.5 আমি শুরু করব। তার আগে একটা ছোট আরেকটা জিনিস বলার আছে, সেটা বলে নিয়ে আমি কোষে দেখি 1.5 শুরু করব। শুরু করে আমার এটা 2 দিন মনে লাগবে, 2 থেকে 3 দিন, তারপর হয়ে যাবে আমার অ্যাকচুয়াল বিষয় দীঘা সমীকরণ শেষ হয়ে যাবে। তারপরে আমি এই চ্যাপ্টারের প্রত্যেকটা পিওয়াইকিউ বা আমি পিওয়াইকিউ তোমাদের জন্য রেডি করেছি, আমি বার করেছি 2016 পর্যন্ত, সেগুলো আমি তোমাদেরকে করাবো। আমার আজকের মনে হয় বৃহস্পতিবার, তোমরা নিশ্চয়ই শুভমদার ক্লাস দেখে এসছো, তাহলে তোমরা একটু মন দিয়ে, আমি এটাই বলছিলাম যে একটু মন দিয়ে বসে 1 ঘন্টা আমার ক্লাসটা করো। তারপরে তোমরা একটু ফাঁকা পাবে জল টল খেয়ে। আমি যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলছি, সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা দাগ দিয়ে সেগুলো একবার করে প্র্যাকটিস করতে থাকো নিজের মতো। দেখো বেশিক্ষণ তো সময় পাবে না, কারণ তোমাদের 7টা সাবজেক্ট অনেকটা টাইম দিয়ে করতে হয়। তোমরা দিনে 1 ঘন্টা প্র্যাকটিস করো আমার সাথে। দেখো আমার সাথে 1 ঘন্টা আছো, বা তুমি হয়তো টিউশন পড়তে যাচ্ছ, এই করছো, আমি যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো পড়ছি সেগুলো একবার অন্তত দেখে নাও। আর যদি টাইম থাকে সেটা একবার প্র্যাকটিস করে নাও। অত টাইম থাকবে না আমি জানি, আমি বলছি ঠিকই, কিন্তু একবার যেগুলো বলছি একটু কষ্ট করে নাও। ধরো 1 ঘন্টা, আমি কম কিছুই করতে বলতে পারি না, সব কিছুই করতে হবে, সব কিছুতেই পাস করতে হবে। শুধু অঙ্কতে পাস করলেই হবে না, সেটা আমি জানি, কিন্তু অঙ্ককে একটু টাইম দিতে হবে, অঙ্ককে রেগুলার টাইম দিতে হবে। নয় অঙ্ক সাবজেক্টটা সেরকমই যে অঙ্ককে তুমি ভালোবাসবে, অঙ্কও তোমাকে ভালোবাসবে। ভালোবাসা জিনিসটাই এরকম, বুঝলে? ঠিক আছে, অনেক কিছু বললাম আজকে, অনেকটাই ক্লাস করলাম, ক্লাসটা অনেকটাই হয়ে গেল, 1.5 ঘন্টা প্রায় চলে গেছে মনে হয় ক্লাসটা। ঠিক আছে, আজকের মতোই আমি এইটুকুই রাখছি। সবাই দেখার জন্য ধন্যবাদ। আর যদি ক্লাসটা পছন্দ হয়ে থাকে লাইক করে দিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, কিছু ইনফরমেশান পেয়েছো বা অঙ্কগুলো ভালো লেগেছে, তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তোমরা দেখো যা পড়ছো একটু বন্ধুদেরও দিয়ে দাও। জানি যে একা একা পড়ছো ঠিকই, কিন্তু একটু বন্ধুদের দিয়ে পড়ো, তাদেরও একটু ভালো হবে, তোমারও ভালো হবে। একসাথে পড়তে থাকো, আমিও তোমার সাথে থাকবো, তোমাদের সাথে একসাথে আমরা শেষ পর্যন্ত পড়বো। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ, টাটা।